নমস্কার, আমি তুফান। অল টাইম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের লুসেন্ট সিরিজের 4 নাম্বার ক্লাস। আজকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপরে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস শুরু করা যাক। চলে আসি প্রথম প্রশ্নে। দ্য আর্লিয়েস্ট সিটি ডিসকভার্ড ইন ইন্ডিয়া ওয়াজ, কি বলছে? প্রথম কোন শহরকে ভারতের মধ্যে আবিষ্কার করা হয়েছিল? অপশন এ বলছে হরপ্পা, অপশন বি বলছে রংপুর, অপশন সি বলছে মহেঞ্জোদারো, নাকি অপশন ডি সিন্ধ। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে হরপ্পা। কত সালে আবিষ্কার করা হয়েছিল? 1921 সালে। বোঝা গেছে? তো এই হরপ্পা হচ্ছে কোন সিভিলাইজেশনের কোন সাইট? হরপ্পা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেরই একটা সাইট, যার প্রথম ওই সাইটটার মধ্যে যে প্রথম শহরটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে কি হরপ্পা। এই কারণেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে হরপ্পান সিভিলাইজেশনও বলা হয়। বোঝা গেল? পরের প্রশ্ন। হু ডিসকভার দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন? তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কে আবিষ্কার করেছিল? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সেই আবিষ্কার করবে যে হরপ্পা আবিষ্কার করেছিল। তাহলে তিনি কে? অপশন এ বলছে স্যার লিওনার্ড উলি, অপশন বি বলছে ভি এস আগরওয়াল, অপশন সি বলছে দয়ারাম সাহানি, আর অপশন ডি বলছে এ এল বাসান। সঠিক উত্তর কে হয়ে যাবে? দয়ারাম সাহানি। ইনি কি করেছিলেন 1921 সালে? কোন সাইট প্রথম আবিষ্কার করেছিলেন? হরপ্পা। বোঝা গেছে? হরপ্পা তিনি আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? পরের প্রশ্ন। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ নন এরিয়ান বিকজ, মানে কি বলছে যে ইন্দাস ভ্যালি যে সভ্যতাটা ছিল সেটা নন এরিয়ান অর্থাৎ আর্যদের মতো ছিল না। কারণ কারণ ইট ওয়াজ আরবান, কারণ এটা ছিল শহুরে সভ্যতা। অপশন কি বলছে? ইট হ্যাজ এ পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, কারণ এদের কি ছিল? পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। আর অপশন সি বলছে ইট হ্যাড অ্যান এগ্রিকালচার ইকোনমি, এদের ইকোনমি অর্থাৎ অর্থনীতি কিসের উপরে ভিত্তি করেছিল? এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজের উপরে। আর অপশন ডি বলছে ইট এক্সটেন্ডেড আপ টু দ্য নর্মদা ভ্যালি, এটা নর্মদা ভ্যালি অর্থাৎ নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল। এটা বলতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কথা বলছে। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নন আরিয়ান অর্থাৎ অনার্য কেন? কারণ এটা ছিল ইট ওয়াজ আরবান, এই সভ্যতা ছিল শহর কেন্দ্রিক। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি ছিল? শহর কেন্দ্রিক। বোঝা গেল? কিন্তু এরিয়ান যে সমাজ ছিল তা ছিল না এরকম শহর ভিত্তিক, সেই কারণেই এটা নন এরিয়ান নয়। ক্লিয়ার? আর পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট কি? যে কিছু লেখা হয় সেগুলো, যে আমরা যে এখন এ বি সি, এই যে বা বাংলায় ক খ গ, এই যে অক্ষরগুলো লিখছি, তো এই অক্ষরগুলো কিরকম ছিল? ছবির মতো ছিল, তাই কি এসছে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। বোঝা গেছে? আর এদের লেখার স্টাইল কিরকম হতো? বুস্টোফেডন, মানে কি? যে এদের মানে পড়তে গেলে প্রথমে আমাকে এইরকম ভাবে পড়তে হবে, তারপরের লাইনটা এইখান থেকে এসে আবার এইভাবে পড়তে হবে। বোঝা গেছে? মানে সেকেন্ড লাইনটা। আমরা এখন বাংলা কিভাবে পড়ি? প্রথমে এইখান থেকে লেখা পড়তে শুরু করি, তারপর এখান থেকে কি আর পড়তে শুরু করি? তা নয়, আমরা আবার এখান থেকেই পড়া শুরু করি। এই ফার্স্ট লাইন, এই সেকেন্ড লাইন, 3 নাম্বার লাইনেও এখান থেকেই পড়তে শুরু করব এইদিকে। কিন্তু এদের ক্ষেত্রে এইভাবে আসতো, আবার ঘুরে এইভাবে আসতো, তারপর আবার 3 নাম্বার লাইনে এইরকম যাবে, 4 নাম্বার লাইনে এইরকম আসবে। বোঝা গেছে? পরের প্রশ্ন। দ্য মোস্ট ওয়েস্টার্ন সাইট অফ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন ইজ, কি বলছে? যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু সভ্যতাতে সব থেকে পশ্চিমে কোন সাইটটা ছিল? অপশন এ বলছে মান্ডা, অপশন বি বলছে আলমগীরপুর, অপশন সি বলছে সুক্তা গেন্ডেও, আর অপশন ডি বলছে দাইমাবাদ। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সুক্তা গেন্ডেও, যেটা কোথায়? যেটা হচ্ছে এখন বর্তমানে বালুচিস্তান অর্থাৎ পাকিস্তান। এটা হচ্ছে সব থেকে পশ্চিমে। মান্ডার থেকে যদি আমরা বলতে আরম্ভ করি, তাহলে মান্ডা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? চেনাব নদীর তীরে অবস্থিত। কোথায়? জম্মু এন্ড কাশ্মীরে চেনাবের ধারে এটা অবস্থিত। আর এটা কি? এটা সব থেকে নর্দার্ন। বোঝা গেছে? এটা নর্দার্ন। আলমগীরপুর যদি বলে, আলমগীরপুর কোথায়? আলমগীরপুর হচ্ছে ইউপিতে। বোঝা গেছে?
এটা কি হবে সব থেকে ইস্টার্ন, সব থেকে পূর্ব দিকে এই সাইডটা আছে। আর যদি বলে দাইমাবাদ, দাইমাবাদ কোথায়? মহারাষ্ট্রে। সরি, দাইমাবাদ কোথায়? দাইমাবাদ হচ্ছে গুজরাটে। কি হবে এটা? যে এটা হচ্ছে সব থেকে সাউথার্ন, সব থেকে দক্ষিণে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে এর মানে অবস্থান। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য সাইট মহেঞ্জোদারো? বলছে মহেঞ্জোদারো যে সাইটটা আছে সেই সাইটকে কে আবিষ্কার করেছিল? অপশন এ বলছে দয়ারাম সাহানি, অপশন বি বলছে ভিএস আগরওয়াল, অপশন সি বলছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আর অপশন ডি বলছে স্যার লিওনার্দ উলি। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 1921 সালে দয়ারাম সাহানি কোন সাইটের আবিষ্কার করেছিল? হরপ্পা। আর এই যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ইনি 1922 সালে কিসের আবিষ্কার করেছিলেন? মহেঞ্জোদারো। তাই এই সভ্যতার আরেকটা নাম কি বলা হয়? হরপ্পা মহেঞ্জোদারো। বোঝা গেল? পরের প্রশ্ন, an advanced water management system of Harappan times has been unearthed as at unearthed মানে কি? খুঁড়ে তোলা হয়েছে। তো কি বলছে? একটা ভীষণ উন্নত মানের একটা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম মানে জল সাপ্লাই যে সিস্টেম সেটা হরপ্পান সময়ে, তো সেটাকে কোথায় পাওয়া গেছে? অপশন এ বলছে ধোলাবিরা, অপশন বি বলছে লোথাল, অপশন সি বলছে কালীবঙ্গান, আর অপশন ডি বলছে আলমগীরপুর। এই চারটে ভীষণ ইম্পর্টেন্ট সাইট, এর মধ্যে কোন সাইটে পাওয়া গেছে? অপশন এ ধোলাভিরাতে। বোঝা গেছে? তো এই আমাদের মনে রাখতে হবে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে ইম্পর্টেন্ট যে সাইট গুলো আছে, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল, কালীবঙ্গান, চানুদারো, বনওয়ালি, রোপার, আলমগীরপুর, এইসব জায়গাগুলো যে ইম্পর্টেন্ট আছে সেই জায়গাগুলো সম্বন্ধে আমাদেরকে জেনে রাখতে হবে। সেই জায়গায় বিশেষ বিশেষ কি কি পাওয়া গেছে আর কে কে সেই সাইটগুলোর প্রথম আবিষ্কার করেছিল। বোঝা গেছে? চলে আসি পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য সাইট ধোলাভিরা? এই আগের বারে যে ধোলাভিরা ছিল সেই ধোলাভিরার যে সাইট সেই সাইটটা কে আবিষ্কার করেছিল? অপশন এ বলছে জে.পি. যোশী, অপশন বি বলছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন সি বলছে দয়রাম সাহানি, আর অপশন ডি বলছে ভি.এস. আগরওয়াল। কে হয়ে যাবে? জে.পি. যোশী। তিনি কত সালে আবিষ্কার করেছিলেন? 1966 সালে। ক্লিয়ার? পরের প্রশ্ন, দ্য লোকাল নেম অফ মহেঞ্জোদারো ইজ? মানে মহেঞ্জোদারো যে সাইটটা আছে তা এই যে কথাটা মহেঞ্জোদারো, এই মহেঞ্জোদারোর অ্যাকচুয়ালি মানে কি সেটা জিজ্ঞাসা করছে। অপশন এ বলছে মাউন্ড অফ দ্য লিভিং, মানে হচ্ছে জীবিতদের স্তূপ, অপশন বি বলছে মাউন্ড অফ দ্য গ্রেট মানে মহানদের স্তূপ, নাকি অপশন সি মাউন্ড অফ দ্য ডেড মানে মৃতদের স্তূপ, আর অপশন ডি বলছে মাউন্ড অফ দ্য সার্ভাইভার অর্থাৎ যারা বেঁচে ফিরছে তাদের স্তূপ। কি হয়ে যাবে মহেঞ্জোদারোর মানে? মহেঞ্জোদারোর মানে হচ্ছে মাউন্ড অফ দ্য ডেড অর্থাৎ মৃতদের স্তূপ। ক্লিয়ার? পরের প্রশ্ন, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন স্পেশালাইজড ইন মানে কি? সিন্ধু সভ্যতা কিসে স্পেশালাইজ ছিল? অপশন এ বলছে টাউন প্ল্যানিং, শহরের পরিকল্পনায়, নাকি আর্কিটেকচার, নাকি ক্রাফটসম্যানশিপ মানে কারুকার্যতে, নাকি অপশন ডি অল অফ দিস। কি হয়ে যাবে? এই সবকটাই হতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। আর্কিটেকচার ছিল, ক্রাফটসম্যানশিপ ছিল, টাউন প্ল্যানিং ছিল। তো এদের মধ্যে গুরুত্বপূর্ণ সব থেকে কোনটা ছিল? গুরুত্বপূর্ণ ছিল টাউন প্ল্যানিং, কারণ এরা সেই সময়ে দাঁড়িয়েও কি হয়েছিল যে টাউন প্ল্যানিং করেছিল সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। এরা রাস্তাগুলোকে এরকম ভাগে ভাগ করেছিল, আর তার রাস্তার ধারে ধারে কি হতো? বাড়ি হতো। বাড়িগুলোর প্রত্যেকের আলাদা আলাদা ড্রেনেজ সিস্টেম ছিল, সেই ড্রেনের থেকে জল পাস করে যেত। মানে সব দিকটা খেয়াল রেখে একটা উন্নত শহর যেমন হওয়া উচিত হাইজিন মেনটেন করে, তো এরা ঠিক সেই রকমই ছিল। তো এই ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনে কিসে সব থেকে বেশি পারদর্শী ছিল? টাউন প্ল্যানিং। ক্লিয়ার? পরের প্রশ্ন, কটন ফর টেক্সটাইল ওয়াজ ফার্স্ট কাল্টিভেটেড ইন মানে কি? যে সুতো, সেই সুতোকে প্রথম কোথায় চাষ করা হয়েছিল? অপশন এ বলছে ইজিপ্টে, অপশন বি বলছে মেসোপটেমিয়াতে, অপশন সি বলছে সেন্ট্রাল আমেরিকা, নাকি অপশন ডি ইন্ডিয়া। কি হয়ে যাবে?
কটন কটন কোথায় চাষ করা হতো? ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনে। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন দেশের সভ্যতা? ইন্ডিয়া। আর এই কটন প্রথম কোথা দিয়ে চাষ করা হয়েছিল? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। তার মানে কোথায় পাওয়া গিয়েছিল? ইন্ডিয়াতে। ক্লিয়ার? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট গিভস এভিডেন্স অফ এ ডকইয়ার্ড? মানে কি, এদের মধ্যে কোন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু সভ্যতার কোন সাইটটা প্রমাণ দেয়, এভিডেন্স অফ এ ডকইয়ার্ড, যে সেই সময় ডকইয়ার্ড ছিল, অর্থাৎ বন্দর ছিল? অপশন এ বলছে হরপ্পা, অপশন বি বলছে লোথাল, অপশন সি বলছে মহেঞ্জোদারো, আর অপশন ডি বলছে কি রাখিগড়ি। লোথাল কোথায়? লোথাল হচ্ছে এই জায়গায়। তো এই হচ্ছে লোথাল। এই লোথালে কি পাওয়া গিয়েছিল? এই এভিডেন্স অফ ডকইয়ার্ড, মানে এখানে ছিল ডকইয়ার্ড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। এই ডকইয়ার্ডের প্রমাণ কোথায় পাওয়া যায়? লোথালে। ক্লিয়ার? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং এনিম্যালস ওয়াজ নট নোন টু দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন? বলছে এদের মধ্যে কোন প্রাণীকে সিন্ধু সভ্যতার মানুষজন জানতো না? অপশন এ বলছে বুল মানে ষাঁড়, অপশন বি বলছে হর্স মানে ঘোড়া, অপশন সি বলছে এলিফ্যান্ট হাতি, নাকি অপশন ডি জিরাফ? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে সাইট গুলো ছিল, সেই সাইট গুলো থেকে যে বিভিন্ন পশুর কে তারা জানতো, তা বিভিন্ন ছবি, তো সেই সব থেকে জানা যায় যে তাদের ওখানে কি সব পশু সম্বন্ধে, মানে কোন কোন পশুদের সাথে তারা পরিচিত ছিল। তার মধ্যে বুলের পরিচয় পাওয়া যায়, হর্সের পরিচয় পাওয়া যায়, এলিফ্যান্টের পরিচয় পাওয়া যায়, কিন্তু কিন্তু জিরাফের কোনো রকম নিদর্শন পাওয়া যায়নি যেখান থেকে বলা যায় যে তারা জিরাফকে চিনতো। বোঝা গেছে? পরের প্রশ্ন, দ্য পিপল অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইউজুয়ালি বিল্ট দেয়ার হাউস অফ, মানে কি বলছে, সিন্ধু সভ্যতার মানুষজন সাধারণত ইউজুয়ালি বিল্ট দেয়ার হাউস, তাদের বাড়ি কি দিয়ে বানাতো? অপশন এ পুকা ব্রিক্স মানে পোড়া ইট দিয়ে, নাকি অপশন বি স্টোন দিয়ে, পাথর দিয়ে, অপশন সি বলছে উড দিয়ে মানে কাঠ দিয়ে, নাকি অল অফ দিস এর সবকটা দিয়ে? তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে স্পেশাল ব্যাপারটা ছিল সেটা কি, তারা বাড়ি কি দিয়ে বানাতো? পুকা ব্রিক্স অর্থাৎ পোড়া ইট দিয়ে। বোঝা গেছে? পরের প্রশ্ন, রক কাট আর্কিটেকচার ইন হরপ্পান কালচার কনটেক্সট হ্যাজ বিন ফাউন্ড অ্যাট, মানে হরপ্পান কালচারের হিসেবে আর কি, যে রক কাট আর্কিটেকচার অর্থাৎ পাথর কেটে যে আর্কিটেকচার, সেটা কোথায় খুঁজে পাওয়া গেছে এই সাইটগুলোর মধ্যে? অপশন এ বলছে কালীবঙ্গান, অপশন বি বলছে ধোলাভিরা, অপশন সি বলছে কোটডিজি, আর অপশন ডি বলছে কি আমরি। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি ধোলাভিরা। ধোলাভিরাতেই পাওয়া গেছে কি পাথরে, মানে পাথর কেটে কেটে যে আর্কিটেকচার, যে স্থাপত্য তৈরি করা হয় সেই রকম জিনিস কোথায় পাওয়া গেছে? ধোলাভিরাতে। ক্লিয়ার? পরের প্রশ্ন, the famous figure of a dancing girl found in the excavation of Mohenjo-daro was made up of? কি বলছে? মহেঞ্জোদারোতে খনন কার্য চালিয়ে যে একটা বিশাল বিখ্যাত যে একটা নারী মূর্তি পাওয়া গেছে, কি মানে একজন বলতে গেলে একজন নর্তকীর যে মূর্তি পাওয়া গেছে, সেই মূর্তিটা কি দিয়ে তৈরি? অপশন এ বলছে টেরাকোটা, অপশন বি বলছে স্টিয়াটাইট, অপশন সি বলছে ব্রোঞ্জ, আর অপশন ডি বলছে রেড লাইমস্টোন। কি হয়ে যাবে সঠিক উত্তর? এই সেই মূর্তিটা। এই মূর্তিটা কি দিয়ে তৈরি? এই মূর্তিটা তৈরি ব্রোঞ্জ দিয়ে। বোঝা গেছে? তাই বলা হয় ব্রোঞ্জ ডান্সিং গার্ল। এরকম ভাবে প্রশ্ন আসে যে ব্রোঞ্জ ডান্সিং গার্ল কোথায় খুঁজে পাওয়া গেছে, তখন সঠিক উত্তর কে হয়ে যাবে? মহেঞ্জোদারো। ক্লিয়ার? পরের প্রশ্ন, আউট অফ দ্য ফলোইং রিমেন্স এক্সক্যাভেটেড ইন ইন্দাস ভ্যালি, মানে সিন্ধু সভ্যতায় যে এই নিচেগুলোর মধ্যে যে জিনিসগুলোকে পাওয়া গেছে, হুইচ ওয়ান ইন্ডিকেটস, তাদের মধ্যে কোনটা পরিচয় বহন করে, পরিচয় দেয় দ্য কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে অর্থনৈতিকভাবে তারা যে যথেষ্ট এগিয়ে গিয়েছিল, সেটা তাদের কোন জিনিস ব্যবহারের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যেসব জিনিসগুলো পাওয়া গেছে তাদের মধ্যে? অপশন এ বলছে পটারি অর্থাৎ বিভিন্ন মাটির জিনিসপত্র থেকে, অপশন বি বলছে সিলস, যে সিল থেকে, নাকি অপশন সি বলছে বোট, নাকি অপশন ডি বলছে হাউসেস ঘর বাড়ি থেকে? কি হবে?
অপশন বি সিলস, এরা বাণিজ্যের জন্য কি ব্যবহার করতো? এরা বাণিজ্যের জন্য শিল ব্যবহার করতো। বোঝা গেল? এরা ওই যে বিভিন্ন বণিকরা থাকতো তারা প্রায় এক একটা দেবদেবীর বা যে কোনো রিলিজিয়াস জিনিস, সেই রিলিজিয়াস জিনিস সেইখান মানে সেই সিলের ওপরে খোদাই করে রাখতো, আর সেই এক একটা সিল এক একজনের পরিচয় বহন করতো। তো তারা এই বাণিজ্যের জন্য কি ব্যবহার করতো? সিল ব্যবহার করতো। তারা সেই সময় বেশিরভাগ জায়গায় যা চলতো তার তুলনায় এরা অনেক বেশি উন্নত ছিল। বোঝা গেছে? পরের প্রশ্ন, in the Mesopotamian records, which one of the following terms was used for the Indus Valley অর্থাৎ হরপ্পানস? তো মেসোপটেমিয়া সভ্যতাকে যদি দেখা যায়, তো মেসোপটেমিয়া সভ্যতায় ইন্দাস ভ্যালিকে, সিন্ধু সভ্যতাকে কি হিসাবে অভিহিত করা আছে? মানে হরপ্পানদের কথা জিজ্ঞাসা করছে। অপশন এ বলছে দিলমুন, অপশন বি বলছে মেলুহা, অপশন সি বলছে মগন, আর অপশন ডি বলছে ফাইলাকা। কি হয়ে যাবে? অপশন বি মেলুহা। মেসোপটেমিয়ানরা এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষদের কি বলে ডাকতো? মেলুহা বলে। ক্লিয়ার? পরের প্রশ্ন, one of the following sites from where the famous bull seal of Indus Valley civilization was found, মানে কি? নিচের এই অপশনগুলোর মধ্যে কোন অপশনে বা কোন সাইটটা থেকে সিন্ধু সভ্যতার কি পাওয়া গেছে? ফেমাস বুল সিল, মানে হচ্ছে কি বলবো, ষাঁড়ের যে সিল, সেই ষাঁড়ের সিল কোথায় পাওয়া গেছে? মানে ষাঁড়ের ছবি আঁকা ছিল সেই সিলের উপরে। অপশন এ বলছে হরপ্পা, অপশন বি বলছে চানহুদারো, অপশন সি বলছে লোথাল, আর অপশন ডি মহেঞ্জোদারো। কি হয়ে যাবে? অপশন এ হরপ্পা। হরপ্পাতেই পাওয়া গেছে ফেমাস বুল সিল। ক্লিয়ার? পরের প্রশ্ন, আমাদেরকে মেলাতে হবে লিস্ট ওয়ান আর লিস্ট টু। ঠিক আছে? তো লিস্ট ওয়ানে কোন কোন সাইট আছে? লোথাল আছে, কালীবঙ্গান আছে, ধোলাভিরা আছে, আর বানোয়ারি আছে। অপশন লিস্ট টু তে বলছে প্লাউড ফিল্ড, অর্থাৎ প্লাউড ফিল্ড এদের মধ্যে কোথায় পাওয়া গেছে দেখতে হবে। ডকইয়ার্ড কোনটা সেটা দেখতে হবে। অপশন থ্রি তে বলছে টেরাকোটা রেপ্লিকা অফ এ প্লাউ ফিল্ড, মানে টেরাকোটা দিয়ে একটা প্রতিলিপি তৈরি করা হয়েছিল কিসের? একটা চাষের জমির। আর অ্যান ইনস্ক্রিপশন কম্প্রাইজিং 10 লার্জ সাইজড সাইন অফ হরপ্পান স্ক্রিপ্ট, মানে ওটাকে কি বলে, যে বোর্ড টাইপের, সেই বোর্ড টাইপের অ্যাকচুয়ালি একটা জায়গায় পাওয়া গেছে যেখানে 10টা বড় বড় সাইজের সাইন দিয়ে কিছু লেখা আছে, সাইন বোর্ড টাইপের। তো সেইটা কোথায় পাওয়া গেছে? বোঝা গেছে? তাহলে আমরা একটু আগেই দেখলাম লোথাল কি? লোথাল হচ্ছে ডকইয়ার্ড, তাহলে ডকইয়ার্ডের সাথে কে যাবে? এ। ক্লিয়ার? তারপরে প্লাউড ফিল্ড, প্লাউড ফিল্ড কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গানে। কালীবঙ্গানে কি দেখতে পাওয়া গেছে? চাষের জমি, তাহলে কি হবে এখানটায়? বি। তারপরে কি? টেরাকোটা রেপ্লিকা অফ এ প্লাউ ফিল্ড, এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে বানোয়ালিতে। আর এই যে পাওয়া গেছে অ্যান ইনস্ক্রিপশন, মানে সেই সাইনবোর্ড টাইপের জিনিস পাওয়া গেছে যেখানে বড় বড় 10টা সাইজের এর কিছু দিয়ে লেখা আছে, যেন সেটা সাইনবোর্ড টাইপের লেখা মানে মনে হচ্ছে, সেটা কোথায় পাওয়া গেছে? সেটা পাওয়া গেছে ধোলাভিরা। তাহলে কি হলো? BADC, তাই না? তাহলে কোনটা অপশন হচ্ছে? এর সাথে, এর সাথে 2, হ্যাঁ, বি এর সাথে 1, সি এর সাথে 4, আর ডি এর সাথে 3। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? পরের প্রশ্ন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোর্স গিভেন বিলো, মানে কি বলছে, যে এই যে তিনটে আহ, দেওয়া আছে স্টেটমেন্ট, কথা, তো সেই কথাগুলোর মধ্যে থেকে কোনটা ঠিক সেগুলোকে বেছে নিতে হবে। মানে এক নম্বরে বলছে মহেঞ্জোদারো, হরপ্পা, রোপার অ্যান্ড কালিবঙ্গান আর ইম্পর্টেন্ট প্লেসেস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। বলছে মহেঞ্জোদারো, হরপ্পা, রোপার, কালিবঙ্গান এই সাইট গুলো সিন্ধু সভ্যতার একটা স্পেশাল সাইট বা বিশেষ সাইট। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, এটা গুরুত্বপূর্ণ চারটে জায়গা। অপশন দুই বলছে হরপ্পান পিপল ডেভেলপড প্লান্ট সিটিজ উইথ নেটওয়ার্ক অফ স্ট্রিটস অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। এই একটু আগে যা বলছিলাম যে হরপ্পান যে মানুষটা ছিল তারা কিসে খুব ডেভেলপ ছিল? এই সিটি প্ল্যানিং। তো কি করতো? তো তারা হচ্ছে ওই যে বললাম যে রাস্তাগুলোকে এরকম আয়তাকার এরকম ভাবে সব কেটে কেটে আর এখানে এখানে বাড়ি বাড়ি তৈরি হতো। তো তারা এইভাবে করতো, আর কি ছিল, প্রত্যেকের আলাদা ড্রেনেজ সিস্টেম ছিল। ক্লিয়ার? তাহলে অপশন দুইও ঠিক আছে।
3 বলছে হরপ্পান পিপল ডিড নট নো ইউজ অফ মেটালস, মানে হরপ্পান মানুষেরা ধাতুর ব্যবহার জানতো না, এটা ভুল। হরপ্পান মানুষরা ব্রোঞ্জ ব্যবহার করেছে, কপার ব্যবহার করেছে, তো ওরা মেটালের ব্যবহার জানতো না, জানতো। ওরা শুধুমাত্র জানতো না কিসের ব্যবহার, আয়রনের ব্যবহার, তখনও মানে আয়রন তখনও আবিষ্কার হয়নি, লোহা তখনও আবিষ্কার হয়নি। তো ওরা লোহার ব্যবহারটা জানতো না, কিন্তু অন্যান্য ধাতুর ব্যবহার জানতো। বোঝা গেছে? তাহলে আমরা এখানে কি কি দেখতে পেলাম, 1 আর 2 হচ্ছে ঠিক আছে। তাহলে নিচে অপশন গুলোর মধ্যে কোথায় লেখা আছে 1 and 2 আর কারেক্ট, অপশন এ তেই লেখা আছে। তাহলে 1 আর 2 ঠিক। ক্লিয়ার? পরের প্রশ্ন, which two animals are there at the left side of the পশুপতি seal, মানে কি বলছে, পশুপতি যে সিল পাওয়া গেছে সেই সিল কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে এই পশুপতি সিল, ঠিক আছে? এই পশুপতি সিল কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে। তো এই যে সিল পাওয়া গেছে, তো এই সিলের বাঁ দিকে কোন দুটো পশু আছে? অপশন এ বলছে টাইগার এলিফ্যান্ট, মানে বাঘ আর হাতি। অপশন বি বলছে টাইগার আর বাফেলো, মানে বাঘ আর মহিষ। অপশন সি বলছে এলিফ্যান্ট আর রাইনো, মানে হাতি আর গন্ডার। অপশন ডি বলছে বাফেলো মানে মহিষ আর রাইনো। এই হচ্ছে পশুপতির সিল। এই পশুপতির সিলের বাঁ দিক কোনটা, এই সাইডটা, এইটা লেফট, আর এইটা কি, এটা হচ্ছে রাইট পশুপতির সিলের হিসেবে দেখলে। তো এইদিকে কারা কারা আছে, এই বাফেলো আছে, আর কে আছে, এই রাইনো আছে। বোঝা গেছে? তো বাফেলো আর রাইনো হচ্ছে সঠিক উত্তর, তাহলে অপশন ডি হয়ে যাবে ঠিক এখানে। ক্লিয়ার? বাঁ দিকে তাহলে এরা আছে, ডান দিকে তাহলে কারা আছে, ডান দিকে আছে টাইগার আর এলিফ্যান্ট। আমরা এইটাকে এইভাবে মনে রাখবো, বি আর ই টি। ক্লিয়ার? এই যে বি আর বি ফর বাফেলো, আর ফর কি রাইনো, ই ফর এলিফ্যান্ট, আর টি ফর কি টাইগার। ক্লিয়ার? এর মধ্যে এই যে ব্রেট, এই ব্রেটের বি আর আর কি আছে, বি আর আর হচ্ছে বাঁদিকে আছে দেখতে পাচ্ছি, আর ই আর টি কোথায় আছে, আমাদের ডান দিকে আছে। তাহলে যদি জিজ্ঞাসা করে পশুপতি শিলের ডান দিকে কে আছে, তাহলে ই আর টি এলিফ্যান্ট আর টাইগার। যদি বলে বাম দিকে কে আছে, তাহলে বাফেলো আর রাইনো। ক্লিয়ার? পরের প্রশ্ন, আগের প্রশ্নটাতে আবার যদি এটাও জিজ্ঞাসা করে যে পশুপতি সিলের পায়ের কাছে কে আছে, তখন কে আছে পায়ের কাছে, পায়ের কাছে আছে ডিয়ার, হরিণ। ক্লিয়ার? এইবার আসছি পরের প্রশ্নতে, বোনস অফ ক্যামেল হ্যাভ বিন ফাউন্ড ইন, মানে কি বলছে, যে উটের যে হাড় সেটা কোথায় খুঁজে পাওয়া গেছে। অপশন এ লোথালে, অপশন বি কালীবঙ্গানে, অপশন সি ধোলাভিরাতে, নাকি অপশন ডি চানুধারতে। কোথায় পাওয়া গেছে? অপশন বি কালীবঙ্গানে। কালীবঙ্গানে কি পাওয়া গেছে, বোনস অফ ক্যামেল অর্থাৎ উটের হাড়। ক্লিয়ার? দ্য অনলি হরপ্পান সিটি হুইচ হ্যাড নো সিটাডেল। সিটাডেল কি, সিটাডেল হচ্ছে হরপ্পান সিটিগুলোতে দু ধরনের জিনিস দেখা যেত, একটা হচ্ছে আপার পার্ট, মানে সেখানে হচ্ছে বড় লোকরা থাকতো, আর একটা থাকতো লোয়ার পার্ট, ঠিক আছে? তো এই আপার পার্টকে আবার ঘিরে রাখতো চারপাশ থেকে। তো দেখতে গেলে দেখতে পাবো প্রত্যেকটাতেই আপার পার্ট থাকতো, লোয়ার পার্ট থাকতো। এই আপার পার্টকে কি বলা হতো, এই আপার পার্টকেই বলা হতো সিটাডেল। ক্লিয়ার? তো এই আপার পার্ট বলছে এর মধ্যে কোন সাইটে ছিল না, অপশন এ বলছে কালীবঙ্গান, অপশন বি বলছে লোথাল, অপশন সি বলছে চানহুদারো, আর অপশন ডি কি বলছে ধোলাভিরা। তাহলে সিটাডেল কোথায় ছিল না, সিটাডেল ছিল না চানুধারো। এই চানুধারো এখন কোথায়, চানুধারো এখন হচ্ছে পাকিস্তানে। তো এই চানুধারো যে সাইটটা ছিল, প্রত্যেকটা সাইটে এই আপার পার্ট মানে বড় লোকদের জন্য আলাদা যে জায়গাটা সেইটা করা থাকতো, কিন্তু চানুধারোতে এটা ছিল না। বোঝা গেছে? ক্লিয়ার? পরের প্রশ্ন, এভিডেন্স অফ বিউরিয়াল অফ ডগ বিলো হিউম্যান হ্যাজ বিন ফাউন্ড ইন, মানে কি, কিসের প্রমাণ পাওয়া গেছে, যে মানুষের নিচে কুকুরের কবর দেওয়া, মানে মানুষের তলাতে কুকুর থাকতো আর সেইভাবে কবর দেওয়া হতো। এই যে প্রমাণটা, এই পরম মানে এই প্রমাণটা কোন সাইট থেকে পাওয়া গেছে। অপশন এ বলছে হরপ্পা, অপশন বি বলছে রোপার, অপশন সি বলছে বনওয়ালি, আর অপশন ডি বলছে লোথাল। কোথায় পাওয়া গেছে, রোপার। রোপারের পরে এরকম দেখা গেছে যে মানুষের নিচে মানুষের সাথে কাকে কবর দেওয়া হচ্ছে, কুকুরকে। আর এই রোপার কোথায়, রোপার বর্তমানে পাঞ্জাবে। ক্লিয়ার? ওখানে যে কালীবঙ্গান ছিল, অনেকবার কালীবঙ্গান এসছে আমাদের প্রসঙ্গে, তো এই কালীবঙ্গান কোথায়, কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে।
এটা বহুতবার প্রশ্নে এসছে যে কালীবঙ্গান বর্তমানে ভারতের কোন রাজ্যে? বোঝা গেছে কালীবঙ্গান কোথায়? রাজস্থানে। পরের প্রশ্ন, হরপ্পান সিলস আর মেড অফ, এই যে একটু আগে হরপ্পান সিল নিয়ে কথা হচ্ছিল, ওরা যেটাকে বাণিজ্যের কাজে ব্যবহার করতো, তো সেই সিল গুলো কি দিয়ে তৈরি হতো? অপশন এ বলছে স্টিয়াটাইট, অপশন বি বলছে কপার, অপশন সি বলছে ব্রোঞ্জ আর অপশন ডি বলছে আয়রন। হরপ্পান পিপলরা তো আয়রনের ব্যাপার অর্থাৎ লোহাকে তো চিনতোই না, তো লোহা আর কি করে ব্যবহার করবে? অপশন ডি তো প্রথমেই বাদ। আর কপার আর ব্রোঞ্জও ওরা ব্যবহার করতো না, ওরা সিল বানানোর জন্য কাকে ব্যবহার করতো? স্টিয়াটাইটকে। ক্লিয়ার? আজকের 25টা প্রশ্নের আলোচনা তবে এখানেই শেষ। আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর ভিডিওটা কেমন হলো বা ক্লাসগুলো আমাদের কেমন হচ্ছে, তোমরা কি চাও, তোমরা এগুলো কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। তোমরা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই যে যা কিছু আমরা আলোচনা করি প্রত্যেকদিন, তো সেই প্রত্যেক দিনের ভিডিওর যে পিডিএফ সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেই। তো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে অল্টারনেট স্টাডি বেঙ্গলি। এই যে তলায় যেটা লেখা আছে অল্টারনেট স্টাডি বেঙ্গলি। এছাড়া আমরা ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করেও ডিরেক্ট টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে আমাদের গ্রুপে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস এই অবধি থাকলো। আসলাম।